নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে ও শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই নতুন বছরে আপনাদের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ হবে অথবা রাশি অনুযায়ী কি কি ঘটতে চলেছে এই সপ্তাহে 2019-এর 14ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি পর্যন্ত তা একটু শুনে নেব। জ্যোতিষবিদ্যায় বিভিন্ন গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনের বিচারে অর্থাৎ গোচরের অবস্থান অনুসারে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রত্যেকের রাশিচক্রের গ্রহগত বলাবল ও নাক্ষত্রিক অবস্থান অনুসারে ফলের তারতম্য ঘটতে পারে। শুরুর আগে বলবো বন্ধুদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। প্রথমে আসব মেষ রাশির ক্ষেত্রে। জানুয়ারির 2019-এর এই তৃতীয় সপ্তাহ অর্থাৎ 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিতে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান রয়েছে। তাই আপনাদের প্রেরণা শক্তি ও আস্থা অনেকাংশে বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটি খুবই আশাব্যঞ্জক। আপনার প্রাপ্তিযোগ দেখা যায় এই সপ্তাহে। আপনি অতীত নিয়ে বেশি ভাববেন না, কিন্তু বর্তমান নিয়ে বেশি চিন্তা করবেন এই সপ্তাহে। আপনার মধ্যে এই সপ্তাহ বেশি কামুকতা ও প্রলোভন সম্পন্ন হওয়ার সম্ভাবনা দেখা যায়। আপনি যদি কোথাও ফ্রিল্যান্স হিসাবে কাজকর্ম করে থাকেন তাহলে সেই কর্মক্ষেত্রে এই সপ্তাহের উন্নতি যোগ দেখা যায়। যদি আপনার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজের যোগসূত্রতা থাকে তবে এই সপ্তাহে সেখানে আপনি ভালো নাম করবেন এবং আপনার টিম আপনার কথা শুনবে এবং সম্মান করবে। এবারে আসবো বৃষ রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে নতুন কিছু শুরু না করাই ভালো। নতুন কিছু প্রাপ্তির কথা না ভেবে পুরানো কাজটা ভালোভাবে চালিয়ে যান, অবশ্যই ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে বলবো এই সপ্তাহটি সতর্কে থাকবেন। কোনো অপরাধমূলক কাজের সঙ্গে কিন্তু জড়িয়ে যেতে পারেন এই সপ্তাহে। নতুন কোনো ভালো মানুষের সঙ্গ পেতে পারেন এবং তার সঙ্গে সখ্যতা বা বন্ধুত্ব হতে পারে। তবে একটা বিষয়ে সতর্ক থাকবেন, বুঝে শুনে তবেই বন্ধুত্ব করবেন, না হলে কোনোভাবে মানসিক আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে আপনার স্বাস্থ্য ও উদ্বেগ নিয়ে চিন্তার কারণ হতে পারে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিলে এবং বিশেষ পরিকল্পনা মাফিক চলাফেরা করলে এই সপ্তাহটা আপনার ক্ষেত্রে খুবই ভালোই যাবে। তবে আগুন নিয়ে খেলবেন না, সে বিষয়ে কিন্তু সাবধানে থাকবেন। এখন আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনার প্রাপ্তি পাবেন, তবে বলবো কঠোর পরিশ্রম চালিয়ে যান। সৃষ্টিধর্মী কোনো কাজের মধ্যে নিজেকে মনোনিবেশ করুন, সাফল্যতা অবশ্যই আসবে। তবে বলবো তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না, ধীরে ধীরে এগিয়ে চলুন, নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই সপ্তাহে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়াতে আপনার মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। প্রেমের বিষয়ে এই সপ্তাহ আপনার ক্ষেত্রে শুভ। বেড়ানোর ক্ষেত্রে এই সপ্তাহে আপনার বিশেষ যোগ রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে বন্ধুত্বের দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ।
এই সপ্তাহে আপনার কাজ ও চিন্তা ভাবনার ক্ষেত্রে খুবই শুভ যোগ দেখা যায়। তবে একটা কথা বলবো, কাজকে আপনি ঠিকঠাকভাবে চালিয়ে যান, সফলতা অবশ্যই আসবে। এখন আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনার কাছে পরামর্শের জন্য অনেক মানুষ আসতে পারে, তবে বলবো স্পষ্ট ও সত্য কথা বলার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই সপ্তাহে আপনার উপর ভগবানের করুণা দৃষ্টি থাকবে, তবে সেই করুণাকে নিজের জীবনে প্রয়োগ করবেন। যখন সন্দেহ হবে, কখনোই বাইরের দিকে তাকাবেন না, মনের সঙ্গে কথা বলুন। সঠিক পথ অবশ্যই খুঁজে পাবেন। আপনার নৈতিক বোধ আপনার কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদের প্রভাবিত করবে। সপ্তাহের শেষের দিকে কাজের চাপ একটু বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতিযোগ দেখা যায় এই সপ্তাহে। সেই সঙ্গে আর্থিক এবং নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ শুভযোগ দেখা যায়। এখন আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে বলবো, বন্ধুরা, কোনো কিছুর শেষ হলে শুরু হবে, এটা বিশ্বের নিয়ম। তাই বলবো, এই সপ্তাহে আপনি পুরানো যে কাজ চলছিল সেই কাজের মধ্যে মনোনিবেশ করুন, সফলতা পাবেন। সাধারণের জন্য সেবামূলক কাজের মধ্যে অংশগ্রহণ করুন, সেই কাজ আপনাকে সম্মানিত করবে এবং আপনার সম্মানের বৃদ্ধি ঘটবে। এই সপ্তাহে পুরানো সম্পর্কের ছেদ হতে পারে, তার জন্য আপনার মনে একটা অপ্রীতিকর অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এই মানসিক পরিস্থিতি ঠিক রাখার জন্য আপনি ঈশ্বরের নাম জপ করুন, তাহলে মানসিক শান্তি পাবেন। তবে এই মানসিক কষ্ট আপনার নিকটবর্তী প্রিয় মানুষকে বলুন, তাহলেই আপনার মনের চাপ কিছুটা কমবে। সপ্তাহের শেষের দিকে আপনার মন যেখানে যেতে চায় সেখানে যেতে পারেন। এই সপ্তাহের শেষে আপনার জীবনে কোনো রোমান্টিক অধ্যায়ের সূচনা হতে পারে আপনার ক্ষেত্রে। এখন আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনি একটু দ্বিস্বভাবযুক্ত মানুষ, এটাই আপনার জীবনের অঙ্গ। এই সপ্তাহে আপনি মানসিকভাবে চঞ্চল থাকবেন, তাই বলবো আপনি কোনো কাজের মধ্যে নিজেকে সংযুক্ত রাখুন, তাহলে মন স্থির থাকবে। নিজেকে সবসময় সামলে চলুন, না হলে কোনো অপ্রীতিকর সত্য সবার সম্মুখে চলে আসতে পারে। ভালোবাসার ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের সম্পর্কে কখনো খাটো করে নেবেন না। আপনার পেশার ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আসবে এই সপ্তাহেই। সপ্তাহের শেষের দিকে তো বন্ধু, এই গেল কন্যা রাশির জাতক জাতিকার এই সপ্তাহের রাশিফল। এখন আসবো তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। এই সপ্তাহে আপনি আপনার শত্রুদের সঙ্গে সম্পর্ক ছেদ করবেন। আপনার কাজের ক্ষেত্রে অধিক নিষ্ঠাবান হবেন, তা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে নতুন সম্পর্ক আসবে, তবে বলবো সদা সর্বদা সত্য কথা বলবেন এবং এই সপ্তাহে আপনার সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের বৃদ্ধি ঘটবে। এখন আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে প্রেমের দেবতা আপনার উপর কিন্তু করুণা বর্ষণ করবে। ভালোবাসার জন্য এই সপ্তাহটা খুবই ভালো। আপনার পছন্দের মানুষকে খুঁজে পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো রকম অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে গাড়ি চলার সময় একটু সাবধানে চলাফেরা করবেন। শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন। এই সপ্তাহে আপনার পেশাগত জগতে একটা বড় পরিবর্তন ঘটতে পারে এই সপ্তাহে। ব্যবসার মধ্যে যুক্ত আছেন যারা, তাদের অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে এই সপ্তাহে খুব শুভ হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভযোগ দেখা যায় এই সপ্তাহে। তো এখন আসবো বন্ধুরা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভ্রমণের যোগ প্রবল রয়েছে। গুরুজনদের পরামর্শ নিয়ে এই সপ্তাহে কোনো কাজে যদি অংশগ্রহণ করেন তাহলে সফলতা পাবেন। ব্যবসায়তে উন্নতি যোগ দেখা যায়। সন্তানের পড়াশোনার বিষয়ে কিছুটা অশুভ দেখা যায়। শত্রুরা এই সপ্তাহে সেভাবে ক্ষতি করতে পারবে না আপনাকে। স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য হওয়ার সম্ভাবনা দেখা যায়। তবে প্রেমের বিষয়ে সাবধানে পা রাখবেন, ঠকবার ভয় রয়েছে। তো বন্ধুরা, এখন আসবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের উন্নতি যোগ রয়েছে। আপনার প্রকাশের সময় এই সপ্তাহ। যারা ভবঘুরে ভাবে কাটাচ্ছিলেন এই সপ্তাহে তাদের একটা স্থায়ী কর্মের যোগ দেখা যায়। তবে অন্ধবিশ্বাসে কাউকে বিশ্বাস করবেন না, অন্ধবিশ্বাস পরিত্যাগ করুন। সপ্তাহের শেষের দিকে আধ্যাত্মিক চিন্তার উন্নতি যোগ দেখা যায় এবং তার ফলে আপনি মানসিক শান্তি পাবেন। কারণ এই সপ্তাহে জুড়ে আপনার কর্মব্যস্ততা এবং মানসিক চাপ কিছুটা থাকবে, সেখান থেকে আপনি রেহাই পাবেন। বিবাহ ও গৃহযোগ নিয়ে আপনার কথাবার্তা কিছুটা এগোতে পারে। তো বন্ধুরা, এখন আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহ একটু নিঃসঙ্গভাবে কাটাতে হতে পারে আপনাদের। নিজেকে একটু গুটিয়ে রাখতে পারেন। নিজের মনের সঙ্গে কিছুটা কথা বলার সময় পাবেন এই সপ্তাহে। তবে বলবো, ধ্যান ও মেডিটেশন যদি করেন তাহলে সেই সংযোগটা ভালো হবে। মানসিকভাবে শান্ত না হলে আপনার কর্মজীবনে তার প্রভাব পড়তে পারে। কারো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে এই সপ্তাহে। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন বা শেয়ার বাজারে লগ্নি করছেন তারা। তো বন্ধুরা, এখন আসবো মীন রাশির জাতক জাতিকা। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ যারা বেশ কিছুদিন কিছু চেষ্টা করে আসছেন কোনো কাজের বা কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, এই সপ্তাহে সেই কাজের সফলতা পাবেন এবং কাজের জন্য পুরস্কারও পাবেন। মানসিক স্থিরতা রেখে কাজের মধ্যে লেগে থাকুন, সফলতা অবশ্যই আসবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের সফলতা আসবে। তবে বন্ধুত্বের ক্ষেত্রে সপ্তাহটা খুব একটা ভালো নয়। কথা বলার ক্ষেত্রে বাক্য চয়নে সাবধান থাকবেন, কারণ উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে খারাপ সম্পর্ক হয়ে যেতে পারে। তো বন্ধু, এই গেল দ্বাদশ রাশির এই সাপ্তাহিক রাশিফল। আবারও বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।